শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। উনি সকাল সকাল উঠে একদম এক্সারসাইজ করে বিছানাটা একদম টান টান করে পেতে নিলাম, দিয়ে বিছানাটাও ঝেড়ে নিলাম। আর সকালবেলায় উঠে কি বলো তো, বিছানাটা যদি পরিষ্কার না করি না, আমার একদম ভাল লাগে না। আমি সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে আগে বিছানাগুলো পরিষ্কার করে নিই দুটো ঘরে, কারণ এই ঘরটা এখন শুই আর এইটা আমার বেডরুম। এই ঘরে তো এখন শুচ্ছি না, এখন ছোটো মেয়ের ঘরটাতে শুচ্ছি, ওই জন্যে দুটো ঘরই আমি পরিষ্কার করে না। এই ঘরে শুধু একটা বেড কভার পেরে রেখে দিয়েছি। আর ওই ধার ঘরে শুই তো অনেক বালিশ নামানো, মানে জানো তো সেই বালিশের কভারগুলো নোংরা হবে আবার কাছে, ওই জন্য শুধু একটা বেড কভার পেতে রেখে দিয়েছি। প্রতিদিন ঝেড়ে দিই, যেদিন ময়লা হয় দেখি একটু অনেক দিন হয়ে গেল তখন চাদরটা তুলে পেরে দিই। আর পর্দাগুলোকেও একদম বেঁধে দিলাম, নাহলে হয়তো কাজের মেয়ে কাজ করতে আসবে তো দিয়ে পর্দাটা এধার ওধার সরাবে, সেই ঘর মুছবে সেই জলের হাত দিয়ে, আর খুব আমার গাটা ঘিনঘিন করে, একদম ভালো লাগে না। দিয়ে চলো আমি সকালবেলায় উঠে একটু সূর্যদেবকে প্রণাম করে নিই, কারণ সারা দিনটা এখন কেমন যাবে জানি না। আর সকালে উঠেই কিন্তু আমি একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এটা কিন্তু আমার বাসি জামা কাপড় নয়। আমি সকালবেলায় উঠে ওয়াশরুমে গিয়ে আমি বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে আমি একদম মানে কাঁচা জামা কাপড় পরে তারপর আমি এক্সারসাইজ করি। আর তোমার এক্সারসাইজ করে দেখো একটু ঈশ্বরকে প্রণাম করে নিলাম, যাই হোক সূর্যদেবকে, দিয়ে এবারে নিজের কাজে লাগবো, তাই ঈশ্বরকে একটু জানিয়ে দিলাম। চলো এবারে ব্রাশটা করে নিগা, ব্রাশটা করে একটু গরম জল খাবো, তারপরে তোমার এখন অনেক কাজ আছে। তোমরা তো জানো যে রান্নাঘরটা আমি প্রতিদিন সকাল উঠে, রাত্রে আমি করে রাখি কিন্তু প্রতিদিন সকালেও করি। আর তোমাদের আর একটা জিনিস বলা হয়নি, আমার জানো তো রান্নাঘরে প্রচুর আরশোলা হয়েছিল ছোট ছোট, সেই আরশোলাগুলো একদম অনেক মরে গেছে, নাই বললেই চলে। আমি একটা হার্ডওয়ার্সের দোকানে গিয়ে একটা মানে কি বলবো বলো তো, পেস্টের মতো জিনিস এনেছিলাম, সেইটা দেওয়ার পর থেকে দেখছি আরশোলাগুলো অনেক মরে গেছে, মানে নাই বললেই চলে দুটো একটা। আমার মানে এটা খুব আনন্দের কথা একদম। হ্যাঁ, তবে কি ওই পেস্টটা সেই ভদ্রলোকগুলো একটাই আছে, এখন আর পাওয়া যাচ্ছে না। আমি তাও দেখবো যে পাওয়া যাচ্ছে কি না অন্য হার্ডওয়ার্সের দোকানগুলোতেও দেখবো। হাজব্যান্ডকে বলে রেখে দিয়েছি যে তুমি একটু দেখবে, কারণ এত ভালো জিনিসটা না তোমাদের কি বলবো। রান্নাঘরে পিঁমড়ে বলো, আরশোলা বলো, টিকটিকি বলো, কিচ্ছু নাই, একদম মানে পরিষ্কার হয়ে গেছে। আর ওইটা ড্রপের মতো না, একটু একটু করে মানে দিতে হবে। আমার সেই বেশি সিনের কলটা একদিন খারাপ হয়ে গিয়েছিলো, যে সেই দিন আমি সব এগুলো ওয়ার্ড্রপগুলো বাগিয়ে গুছিয়ে আমি ওই মানে লিকুইডটা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো তার মাঝে সুনিতাও কাজে চলে এসছে, সকাল সকাল ভালোই হচ্ছে বৃহস্পতিবার যেহেতু। দিয়ে সুনিতা আমরা ঘর মুছে দিল, তারপর আমি দেখো চাটা করে নিলাম। চলো চাটা খেয়ে তারপরে হাজব্যান্ডের জন্য টিফিনটা করে তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে যাব, কারণ হাজব্যান্ডও মনে করে চলে এসছে। হাজব্যান্ড বলছে আজকে ডালিয়া খাবে, একটু ওকে ডালিয়া করে দিয়ে, হাজব্যান্ড আর বড় মেয়ে ডালিয়া খাবে। আর তো ও ভাত আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেয়ে যাও, ওর জন্য তো কোনো ঝামেলা নাই। ওর মা বললো তুমি ডালিয়াটা করে দাও, আমি ভাতটা বসিয়ে দেবো। আসলে কি বলো তো, দুজনায় হাতে পাতে করে নিই তো, ওই জন্য কাজগুলো ঠিক টাইমে হয়ে যায়। আর হাজব্যান্ড সকালে তোমাদের বলেছি ওর মানে টিফিনটা আমি ওই জন্য সবসময় আগে করে দিই, যে টিফিনটা না করে দিলে না আমার মানে ঠাকুর ঘরে গিয়েও শান্তি হয় না। তখন মনে হয় যে ঠাকুর ঘরে চলে এলাম, এখনও টিফিনটা করা হয় না, আমি ঈশ্বরকার ভক্তি ভরে ডাকতে পারি না, কারণ আমার মনটা তখন তো রান্নাঘরের দিকে চলে থাকে। ওই জন্য আমি দেখলাম না, হ্যাঁ ডালিয়া করতে বেশি সময় লাগে না। আমি ডালিয়াটা কোনো মানে তোমার সবজি দেবো না, মুগের ডাল আর ডালিয়াটা, মুগের ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে অতি ডালিয়াটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেবো। তার মধ্যে আমি নুন হলুদ একটু ঘি কাঁচা লঙ্কা এসব আমি দিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। অল্প নামমাত্র এগুলো দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আর দেখো আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু জলটা মানে একটু থাকছে, দিয়ে আমি একটু ভালো করে আমি ধুয়ে নেবো। আর এখানে আমি প্রেসার কুকারে একটু জল দিয়ে মানে গরম করতে দিলাম। আর দেখবে যে কোনো খাবার গরম জলে দিলে না, সেই খাবারটা মানে খেতেও মানে সুস্বাদু হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর দেখো আমি ভালো করে ধুয়ে আমি দিয়ে আমি মেয়েকে বলে যাচ্ছি যে একটা সিটি উঠবে আর তুই অফ করে দিবি, কারণ আমি এবারে স্নান করবো না, স্নান করলে আমার পুজোটা করতে অনেক দেরি হয়ে যাবে। কারণ আজকে সুনিতা চলে এসছে, ধরো সুনিতার ঘরও মোছা হয়ে গেছে, আমার পুজোটা করতে তো অসুবিধা নেই, তাড়াতাড়ি তাহলে আমার পুজোটা হয়ে যাবে। আর তোমাদের কিন্তু আগেই বলেছি পুজোটা যদি আমার সকাল সকাল না হয় তাহলে আমার খুব বিরক্ত লাগে।
দেখো ভরে দিলাম প্রেসার কুকারে। দিয়ে আমি স্নান করে দেখো চলে এলাম। স্নান করে এসে হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিচ্ছি। মেয়ে কিছুতেই ওর বাপিকে খাবার বেড়ে দেবে না, বলবে মা তুমি দাও। কারণ ওর বাপির কী বলো তো, সবই একটু বিচার আছে জানো তো, এইভাবে দিলি কেন, ওইভাবে দিলি কেন বলবে। আমাকে তো কিছু বলতে পারে না, ওই জন্যে ও বলবে বেড়ে দাও। দেখো হাজব্যান্ডের জন্য থালায় বেড়ে দিয়েছি। চামচ খুঁজছি জানো তো, চামচ দেখি টেবিলই আছে, খেয়ে নেবে। আমরা দেখো বসে আছে, আমি দিয়ে দিলাম, চামচও দিয়ে দিলাম। আমরা খেয়ে নিই। এবারে মেয়ের জন্য দেখো বেড়ে দিলাম। মেয়েও এবারে খেয়ে নেবে। মেয়ে বললো মা একটু ঠান্ডা হোক দিয়ে খাবো। তাহলে চলো এবারে উপরে যাই ঠাকুর ঘরে, এবার পুজোটা করে নিই। আজ বৃহস্পতিবার, দেখেছো ঘর দুয়ার সব পরিষ্কার করে দিচ্ছে, কী ভালো লাগছে। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে পুজো করতে কী ভালো লাগে। আর আমার মনে হয় মা লক্ষ্মীও যেন সন্তুষ্ট হয়। মানে মা লক্ষ্মী তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বলো। দিয়ে আজকে দেখো আমি একটু ধুনো দেবো। ধুনোটা আগে আমার ঘুঁটে আনা থাকে জানো তো, আমাদের এখানে প্রচুর ঘোষ আছে। দিয়ে ঘুঁটে এনে দেখো ধুনোটা ধরিয়ে দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো সকালে ধোয়া হয়নি, দিয়ে দেখো ঠাকুরের বাসনগুলো একটু তেঁতুল দিয়ে আর একটু স্কচব্রাইট আর একটু ভিম লিকুইড দিয়ে মেজে নিলাম। দিয়ে চলো এগুলো একটু নামিয়ে, এখনও গাছের ফুল তোলা হয় নাই, হ্যাঁ একটু ফুল তুলে নেবো। ধুনোটা ধরে গেছে, এবারে দেখিয়ে নিই ধুনোটা। আর ভিডিওটা আজকে আমার বড় মেয়ে করে দিচ্ছে জানো তো, একা একা করি তো ওই জন্য অনেক অসুবিধা হয়। কেউ যদি ভিডিও করে দেয় না, দেখবে তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যায়। চলো তাহলে ধুনোটা চারিদিকে ছাদে দেখিয়ে নিই। আর চারিদিকে ছাদের গাছপালা আছে, আমার তো বেশি জবা গাছ আছে। আমি মনে করি যে এই জবা গাছের মধ্যেই আমার মা তারা বিরাজ করছে। ওই জন্যে আমি ধুনোটা গোটা ছাদটায় দেখিয়ে দিলাম, হরি মন্দিরে আর আমার ঠাকুর ঘরেও দেখিয়ে দিলাম। দিয়ে বড় মেয়ে বললো মা দাও আমি নিচেতে দেখিয়ে নিয়ে আসি। আমার নিচে তলাতেও নিয়ে যাবে, নিচে তলাতে দেখিয়ে নিয়ে আসবে, ওপরতলায় দেখাবে, দিয়ে তারপরে এনে হরিতলায় নামিয়ে দেবে। তাহলে চলো এই ধরে আমি পুজোটা করে নিই, তোমরা আমার সাথে থাকো। আমার কত ফুল ফুটেছে দেখো, মা তারা নিজের ফুলটা ঠিক নিজে জোগাড় করে নেয় জানো তো, আমাকে ওর জন্য চিন্তা করতে হয় না। একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম আর একটু কর্পূর আরতি করে দিলাম। আমি এখন প্রত্যেক দিনই কর্পূর আরতি করে দিই। কর্পূর আরতি করলে না মনে হয় যেন মনটাও শান্তি, মনটাও শুদ্ধি হলো, আমার এটা মনে হয়, আমি জানি না। দিয়ে চলো হরি গাছে একটু জল দিয়ে দিগা। আর আমার লাড্ডু তো সব সময় দেখছো তো আমার সঙ্গে সঙ্গে দেখো এত ঘুরে বেড়াচ্ছে। আর তোমাদেরকে বলেছি যে বছরটা রবির বছর, প্রত্যেকদিন পারলে একটা করে জবা ফুল দিয়ে একটা ধূপ এক ঘুঁটি জল নিয়ে মানে সূর্যদেবকে প্রণাম করবে, প্রণাম করে সেই জলটা হরি মন্দিরে ঢেলে দেবে। তাহলেই দেখবে তোমাদের মনটাও শান্তি পাবে। দিয়ে দেখো নিচে চলে এসেছি, নিচে এসেই যে আবার রান্নায় বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডের জন্য আজকে রান্না হবে সব রকম সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে তোমার একটু ঝোল করে দেবো। কারণ আজকে তো বৃহস্পতিবার, ধরো আজকে তো নিরামিষ খাই, ওই জন্যে তোমার মাছ বা অন্য কিছু আজকে করব না, নামটা করছি না। হাজব্যান্ডকে বললাম এই দিয়ে খাবে, বললো হ্যাঁ। আর আমাদের করব পটলের দোরমা, আর তোমার একটু আলু সিদ্ধ করতে দেবো। এই হবে আজকে রান্না। তবু মনে হচ্ছে এই দুটো রান্না করব, কিন্তু রান্না করতে করতে কতটা যে সময় লেগে যায় তোমাদের এখানে কী বলো। আর ওই ধারে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই তো বেলা হয়ে গেল আজকে। আর হাজব্যান্ড আজকে ডালিয়ার খিচুড়ি খেয়েছে তো, ওর অত আর তাড়া নেই জানো তো। ও ঠিক বেলা হলেও বলবে না যে আমাকে খেতে দাও। আর সব রকম সবজি বলছে, পটল দিয়েছি, ভেন্ডি দিয়েছি, কাঁচা কলা দিয়েছি আর কুমড়ো দিয়েছি, আর ওর সাথে 2 পিস আলু দিয়েছি। ও আলু এখন খেতে খুব সরে যায়। দেখো সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। আর যেটা তোমার এই যে ইয়ের মশলা করেছিলাম, ওই মশলাই 1 চামচ দিয়ে দিলাম পটলের দরমার। আর দেখো পটলের দরমাটাই ধরো হয়ে গেছে। চলো তাহলে এবারে আমি লাঞ্চটা করে নেবো। আর তোমার আজকে আমি সকালে সেই ফার্স্ট সকালে পুজো করে এসে 2টো মুড়ি আর একটু চা খেয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো, আমি আর থাকতে পারছি না। কারণ হাজব্যান্ড এখনও স্নান করে নাই, বড় মেয়ে বলছে আমি এখন খাবো না, আমার খিদে নেই, কারণ ডালিয়া খেয়েছে না। দিয়ে আমি আমার জন্য বেড়ে নিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে ওদের ছাড়াই আমি খাচ্ছি, কিছু করার নাই, কি করব। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি যদি এখন খাবারটা না খাই না আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যাবে, দিয়ে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কারণ আমার তো মাইগ্রেন আছে না, আমার যদি টাইমে আমি খাবারটা না খাই না আমার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে যায় জানো তো। ওই জন্য আমি দেখলাম তোরা আমরা যখন খাবি আমিই বেড়ে দেবো দেখে আমি আমারটা বেড়ে নিয়ে আমি খেতে বসে পড়লাম। তাহলে চলো লাঞ্চটা করে নিই। আর তোমাদের কি বলবো, পটলের দরমাটা এত সুন্দর হয়েছে না, মানে বলবা না। নিরামিষ করে করেছি কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এতক্ষণ বন্ধুরা সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি, এই এলাম খাওয়া দাওয়া করে। আর আজকে কি রান্না করেছি
তোমাদেরকে দেখিয়েছি আজকে মানে সব রকম সবজি দিয়ে ঝোল, আর তোমার করেছি পটলের দোরমা দিয়ে। আমাদের লাঞ্চ করা হয়ে গেল। সকালে সেই 4টি মুড়ি আর চা খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো জানো তো, ওই জন্য লাঞ্চটা তাড়াতাড়ি করে নিলাম। তাড়াতাড়ি বলতে 2টো বেজে গেছে, আজ 1:30টার মধ্যে লাঞ্চ করে নিয়েছি। আর কালকে বাজার গিয়েছিলাম, কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি। সেরকম কিছু আনি নাই, আমার টুকটাক কটা জিনিস নিয়ে এসেছি, দাঁড়া দেখাচ্ছি। আমি তো ব্লাউজ তৈরি করে পরি, তোমরা জানো আমি ব্লাউজের পিস কিনে দিয়ে তৈরি করে দিয়ে বানাই। এটাকে এরকম আগে একটা ব্লাউজ তোমাদের তৈরি করে দেখিয়েছিলাম, সেটা এরকম নানা রকম কালার ছিল না। আর এটা এরকম একটা ব্লাউজের পিস কিনেছি, পিসটা অনেক দাম নিয়ে নিয়েছে। তোমরা যদি জানতে চাও তখন বলবো, এখন বলছি না, বললো কিনি দাম বলে দিচ্ছে। এটা 1 মিটার নিয়েছি। এটা একটা ব্লাউজ কাটাবো, কোনো ডিজাইন নয়, যেমন আমি প্লেন পরি সেরকমই প্লেন ডিজাইন ব্লাউজ পরবো। আর একটা নিয়েছি এই যে এরকম রানি কালার, এরকম, কারণ আমার বেশিরভাগ শাড়ি জানো তো রানি কালারের সঙ্গে সবুজ, রানি কালারের সঙ্গে পিঙ্ক, এরকম অরেঞ্জ এরকম দিয়ে এইটা নিয়েছি। এটাও ভালোই দাম নিয়েছে, এইটা নিয়েছি। আর তোমার আমি গোপালদের জামা বানাবো বলে, আমি তো জানো ঘরে গোপালদের জামা বানাই, এরকম একটা ভেলভেটের কাপড় নিয়েছি। এই যে এটা এটা 1 মিটার নিয়েছি, এটাও খুব সুন্দর দেখো। আর এরকম একটা পুরো সুতির কটনের নিয়েছি, এটাও 1 মিটার নিয়েছি। এটা এটা 1 মিটার নিয়েছি। আর একটা নিয়েছি খুব সুন্দর, এই যে এইটা নিয়েছি, এটাও খুব সুন্দর। এগুলো সব নিয়েছি, দেখেছো কি সুন্দর হয়েছে এগুলো, এগুলো সব নিয়েছি। আরও টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের পরে দেখাবো। এইগুলো নিয়েছি। হ্যাঁ, যে মোবাইলের স্ট্যান্ডটায় আমি ভিডিও করছি সেইটা আমি কিনে নিয়ে এসেছি কালকে। আমার স্ট্যান্ডটা আজ অনেক দিন ধরে ভেঙে গিয়েছিলো, আমি খুব কষ্ট করে ভিডিও করছিলাম। সেই বড় মেয়ে সুমানে করছে, মা চলো কিনে নিয়ে আসবে, চলো চলো কিনে নিয়ে আসে। কালকে গিয়ে আমি এই স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর হয়েছে। তোমাদের পরে এই স্ট্যান্ডটা আমি দেখাবো। মানে খুব যে বেশি দাম নিয়েছে তা নয়, মানে রেঞ্জের মধ্যেই দারুণ হয়েছে স্ট্যান্ডটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের দেখাবো। আর তোমরা দামটা জানতে চাইলেও বলে দেবো। আমি কিন্তু কোনো অনলাইন থেকে কিনি নাই, আমার অনলাইনের জিনিস সবসময় খুব একটা পছন্দ হয় না, আমি দোকান থেকে কিনেছি। কারণ কিছু হলে তাকে আমি কিছু বলতে পারবো। হ্যাঁ, হয়তো সে আমাকে টাকা ফেরত দেবে না, কি জিনিসটা আমাকে কিন্তু সে আমাকে হয়তো রিপেয়ারিং করে দিল, কি কিছু বললো এটাই করলে হবে, সেটা তো বলবে। সেই জন্যে আমি দোকান থেকে কিনে নিয়েছি। চলো তাহলে এখন একটু রেস্ট নিই, আবার পরে তোমাদের কাছে আসছি।